হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগস অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো দেখো, এখানে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল এখানে চা নিয়েও বসে পড়েছি। তো এক কাপ কড়া করে চা না খেলে সকালটা ঠিক জমে না। তো তারপর দেখো, এখানে সোনু পড়ছিল টুনটুনির বই, আর এখানে বই তো ছিঁড়ে খুঁড়ে একদম লুচি ভেজে খেয়ে নিয়েছে। আর বইগুলো হলো ননির, মানে আমার ভাগনার। তো ওই আর কি বের করে করে পড়ছিল, গল্পের বই যেহেতু। তো তারপর দেখো, এখানে আজ হবে মানে মুড়ি খাবো যেহেতু কুমড়োর তরকারি দিয়ে, তাই আমি এখানে মানে গ্রাম থেকে যে কুমড়োটা এনেছিলাম তো সেটাই আর কি কেটে নিচ্ছি এখন। তো দেখো, এখানে আমি কুমড়োগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর সকালবেলা যেহেতু মানে আমার ননদের পর আমার যে দাদা, তো তার ছিল অফিস আর ননিরও ছিল স্কুল, তাই ওরা সকালে টিফিন নিয়ে ওদেরকে রান্না আলাদা রকম করে দেওয়া হয়েছে। তো ওরা সকালবেলা টিফিন নিয়ে অফিস চলে গেছে কেউ, আর কেউ গেছে ননি গেছে স্কুলে। তো তারপর দেখো, এখানে দিদিভাই বাড়ির ওখানে কাজ সারছে, আর আমি এখানে একাই বা বসে থাকি কেন, তাই জন্য আমি যতটা পারি ততটা হেল্প করিনি। আর যেহেতু দিদিভাই এখানে একাই থাকে, তাই ওখানে মানে এখানে আর কি ওকে করে খাওয়ানোর মতো কেউই নেই, ওকে নিজেকেই সব কিছু করে খেতে হয়। তাই জন্য কেউ এলে মানে আর কি আমরা এলে মনে হয় যে একটু কিছু রান্না করে দিলে ভালো। তো দেখো, এখানে আমি আমার কুমড়ো মানে আর কি কাটা হয়েও গেছে, আর আমি তারপর এখানে কুমড়ো আলু কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমাদের ওখানে কি বলো তো, আমাদের ওখানে আর কি কলেতে এসব কাজ করতে হয়, তারপর তোমার অনেকটা রোদ হয়, সেই জন্য একটু কষ্টও হয়। আর এখানে যেহেতু বাড়ির মধ্যেই সব কিছু, তাই খুব একটা কষ্টও হয় না। আর একা হাতে সব কিছু করতে গেলে অনেকটাই কষ্ট হয়। আর আমরা সবাই জানি মানে একা বাড়িতে একরকম থাকি, আর কেউ এলে তখন অন্যরকম হয়ে যায়, তখন মনে হয় যেন কাজটা আরোই বেশি। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে একটু কমেন্টসে জানিও। তো তাই জন্যই যতটা পারি মনে হয় যে একটু কিছু করি, তাহলে নিজেরও একটু মানে আর কি হেল্প হয়, ওরও একটু হেল্প হয়ে যায়, আর আমারও টাইমটা একা একা কাটাতে হয় না। আর কি বলতো, মানে মেয়ে মানুষটাই এরকম, মেয়ে মানেই হচ্ছে মানে যেখানেই যাওয়া হয় সেখানেই কিছু না কিছু না করে আর কি শুধু শুধু বসে থাকা যায় না। ঠিক আছে, তো চলো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুমড়ো কাটা ধোয়া এবং সবই হয়ে গেছে। তো তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, সকালবেলা জানলার ওদিকে দেখতে কি সবুজ সবুজ গাছের পাতাগুলো কি সুন্দরই না লাগছে। আর যেহেতু ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো যেন আরও সবুজ লাগছে। তো এখানে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োর তরকারিটা বসিয়ে নিলাম। আর বাঙালির মানে আর কি আমরা যারা গ্রামে থাকি, তাদের একটু মুড়ি না হলে বেশ জমে না। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি, তারপর রুটি, পরোটা, লুচি সবই ভালো লাগে, বাট তবুও মুড়িটা যেন একটু বেশিই ভালো লাগে। আর শহরের মানুষরা তো অত বেশি মুড়ি খায় না, তো আমরা যেহেতু গ্রামের দিকে থাকি আমরা বেশি মুড়ি খাই, তাই আমরা এলে দিদিভাই মানে আমরা যা খাই দিদিভাই তাই খেয়ে নেয়। আর দেখো, এখানে ননিকে সকালবেলা টিফিনে বানিয়ে দেওয়া হয়েছিল চাউমিন, তো তারপর সেটাই একটু রেখে দেওয়া হয়েছিল, তো সেটাই সোনুকে দিয়ে দিলাম। সোনু তো বেশ মজা করে খেয়ে নিল, আর ওর চাউমিন খেতে বেশ ভালোই লাগে। তো তারপর আমি এখানে মানে আর কি বাকি যে রান্নাগুলো করব তার জন্য একটু আদা বেটে নিলাম, আদা, জিরে, পেঁয়াজ, রসুন এসব। তারপর এখানে দেখো, দিদিভাই বানিয়ে নিয়েছিল একটু দই লস্যি। তো এই গরমকালে ঠান্ডা ঠান্ডা দই লস্যি খেতে কার না ভালো লাগে বলো। তো এখানে মিক্সির জারের মধ্যে একটু দই, একটু সামান্য পরিমাণে নুন, চিনি আর দইটা দিয়ে, আর একটু ঠান্ডা জল দিয়ে, বা তোমরা একটু বরফ মিশিয়েও খেতে পারো। তারপর ওটা মিক্সারে ব্লেন্ড করে নিয়ে তারপর দেখো এখানে ঢেলে নিল ঠান্ডা ঠান্ডা দই লস্যি। আর এই গরমে তো দই লস্যি খেতে সবারই মোটামুটি ভালো লাগে। তোমরাও কে কে দই লস্যি খেতে ভালোবাসো একটু প্লিজ কমেন্টসে জানিও। তো চলো, যেহেতু ননি নেই, তাই আমি, দিদিভাই আর আমার সোনু, আমরা তিনজনেই খেয়ে নিলাম। তো দিদিভাইও নেই আর দাদাও এখন বাড়িতে নেই, অফিস গেছে, তো আমরা তিনজনেই খেয়ে নিলাম। আর দই লস্যি খেতে খেতে এখানে দিদিভাইয়ের সঙ্গে একটু গল্পও করলাম, যেহেতু ওদিকে প্রায় রান্নার কাজ প্রায় অনেকটা হয়েই গেছে, আর সেরকম কিছু রান্নাও নেই। আর এদিকে বসেইছিলাম, আর এসব খেতে খেতে আর কি তাড়াহুড়ো করে এসব জিনিস খাওয়া যায় না। তো যেহেতু খেতে খেতে একটু গল্পই করছিলাম, আর গল্প করতে কার না ভালো লাগে বলো। এখানে দেখো একটু টক টক লাগছিলো, তাই মুখটা আমার বিকৃত, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতেও ভালো লাগছিলো, খেতেও খুব ভীষণ টেস্টি হয়েছিল। বর্তমানে রামপ্রসাদের দই লস্যি খুবই বিখ্যাত, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো এবং অনেকেই খেয়েছো। তো তোমরাও কে কে রামপ্রসাদের দই লস্যি খেয়েছো একটু কমেন্টসে জানিও। তারপর এখানে লাঞ্চে ছিল ডাল, পটলের তরকারি, একটু পটল ভাজা, একটু ডিমের কারি আর একটু আচার।
তো তারপর ভাত খেয়ে একটা সুন্দর ঘুম দিয়ে তারপর বিকালে উঠে একটু কড়া কড়া চা খেয়ে সোনুকে নিয়ে চলে গেছিলাম পার্কে। দেখো দিদিভাই আর সোনু এখানে বেরিয়ে পড়লো, তারপর আমি বেরিয়েছিলাম। তো দেখো এখানে সোনু পার্কে গিয়ে খুবই ভয় পাচ্ছিল প্রথমে, কারণ আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামে তো সবাই যেন পার্ক নেই, তো সেই জন্য সোনু প্রথম একটু ভয়ই পাচ্ছিল। তো ওখানে আমাদের আর কি শিল্লাঘাট বলে একটা জায়গা আছে, ওখানে পার্ক আছে, কিন্তু প্রতিদিন তো আর ওখানে নিয়ে যাওয়া সম্ভব না, আমাদের গ্রাম থেকে একটু দূর। তো এখানে যেহেতু শহর, তো শহরে জানো তোমরা যে অলিগলি মানে আর কি কিছু কিছু দূরত্বেই একটা করে পার্ক থাকে। তো আমরা দিদিভাই থাকে গড়িয়াতে, তো এখানে গড়িয়াতে আর কি দিদিভাইয়ের বাড়ির কাছে একটা পার্ক ছিল, সুন্দর পার্কটা, বেশ খুব সুন্দর। মানে আর সেরকম জানো তো খুব একটা বাচ্চা ছেলে ছিল না, তাই ওকেও আর বেশিক্ষণ ওখানে রাখিনি, ওর ভালো লাগছিল না। যদি সবাই থাকতো তাহলে নিশ্চয়ই ভালো লাগতো। আর ওই যে দূরে ওখানে হচ্ছে ভাগনারা ক্যারাটে করছে। দেখো তারপর এখানে ননি চলে এসছে ক্যারাটে থেকে, আর এসেই দুই ভাই মিলে বদমাইশি শুরু করে দিয়েছে। তো ওরা দুই ভাই একসঙ্গে থাকলে যে কি বদমাইশি করে তা কি না বলবো। তো তারপর অনেক তো বদমাইশি হলো, এরপর খেয়ে দিয়ে সবাই একটু পড়তে বসেছে। তো ননি ওদিকে পড়তে বসেছে আর সোনুকেও এদিকে আমি পড়তে বসিয়ে নিয়েছি। তো যেহেতু এক সপ্তাহের জন্য এসেছি সেহেতু অনেক কিছুই পড়া আর কি বাকি রয়ে গেছে, আর যেহেতু এখন টিউশন যাওয়া হচ্ছে না তাই পড়াগুলো করিয়ে নিচ্ছিলাম। তো এখানে পড়ানো শেষ করে রাতে ডিনারের প্রস্তুতি চলছিল। আজ ডিনারে ছিল বিরিয়ানি, আর দিদিভাই যেহেতু বিরিয়ানি এনেছিল, আমি ভীষণই বিরিয়ানি খেতে পছন্দ করি। তো এখানে ছিল রুমালি রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান, আর ছিল মাটন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দ করি, যেহেতু চিকেন বিরিয়ানি ছিল না তাই মাটন বিরিয়ানি এনেছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।